কোন দল, কোন পার্টি, কোন গোষ্ঠীর কাছে আমরা আমাদের মাথা বিক্রি করে দেই নাই। আপনার আমার টাকায়, ওই টাকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে যা ইচ্ছা তাই শেখানোর জন্য বিভিন্ন ধরনের তারা প্রজেক্ট গ্রহণ করে। এক গভর্নমেন্ট চেষ্টা করে গেছিল, পারে নাই, এখন নতুন করে আবার তাদের মাথার ভূত আরেকজনের মাথার মধ্যে ট্রান্সফার করে দিছে। ইসলাম শিক্ষা নাম কাওয়াস্তে পড়ানো হয়, তাও পড়ায় কে? গণিতের স্যার পড়ায়, অনেক সময় অমুসলিম টিচার পর্যন্ত ধর্মীয় সাবজেক্ট পড়ায়। আমরা আফসোস আর দুঃখের সাথে দেখতে পাই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে গিনিপিগ বানানো হয়। আমাদের বাচ্চারা যেন কালচার্ড হয়, আমাদের বাচ্চারা যেন স্বকীয় হয়, আমাদের বাচ্চারা যেন বিরাট বড় জ্ঞানী হয়। এই জন্য তাদেরকে গান শেখাতে হবে, তবলা শেখাতে হবে, গ্রুপে গ্রুপে ক্লাসের ভিতরে নাচ শেখাতে হবে, কত ধরনের জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়। আমরা এই দুনিয়াতেই দেখি অনেকে বড় বড় জ্ঞানী, বিরাট বিরাট পণ্ডিত, ডিগ্রিধারী অনেক ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যে এই ডিগ্রিধারী তারা এমন কথাবার্তা, এমন আচরণ, এমন ধরনের তাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করেন যেইগুলাতে সাধারণ মানুষ পর্যন্ত অনেক সময় তাদের এই আচার আচরণের কারণে তাদেরকে নিয়ে হাস্যরস করে। এই মানুষগুলোর এই অসারতার অন্যতম কারণ হচ্ছে এদের কাছে সব থাকলেও এদের কাছে দ্বীনের জ্ঞান নাই, এমনকি সালামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, অথচ পড়ালেখায় বাম্পার। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে মূল জায়গাটা হচ্ছে মানুষ হিসেবে তুমি যদি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করে নিতে চাও, তাহলে জ্ঞানের প্রতি আগ্রহ এবং এই জ্ঞানের প্রতি একটা দায়িত্ববোধ তোমার থাকা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা যেরকম কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার চেষ্টা করব, সাথে সাথে আমাদের প্রজন্ম যারা তাদেরকে দ্বীনের জ্ঞান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাদের হৃদয়ের মধ্যে একটা আলো ঢুকায় দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই আলো তো এমন আলো, যদি সাময়িকভাবে কেউ পথ হারা হয়েও যায়, কিন্তু ছোটবেলার থেকে তার দিলের মধ্যে, তার রুহের মধ্যে, তার অন্তরের মধ্যে যদি কোরআনের বেসিকটা ঢুকায় দেওয়া যায়, আল্লাহ কোনো না কোনো সময় এই আলো দিয়ে তাদেরকে আবার পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আগামী প্রজন্মের প্রতি আমরা সতর্ক হই। আমরা আফসোস আর দুঃখের সাথে দেখতে পাই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে গিনিপিগ বানানো হয়। আমাদের বাচ্চারা যেন কালচার্ড হয়, আমাদের বাচ্চারা যেন স্বকীয় হয়, আমাদের বাচ্চারা যেন বিরাট বড় জ্ঞানী হয়। এই জন্য তাদেরকে গান শেখাতে হবে, তবলা শেখাতে হবে, গ্রুপে গ্রুপে ক্লাসের ভিতরে নাচ শেখাতে হবে, কত ধরনের জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়। অথচ এই বাচ্চারা যেন নৈতিক হয়, আদর্শিক হয়, এই বাচ্চারা যেন পিতামাতার প্রতি কর্তব্যশীল হয়, সমাজের প্রতি দায়িত্ববোধওয়ালা হয়, ভ্রাতৃত্ববোধ সম্পন্ন হয়, নৈতিক মানুষ হয়, দুর্নীতিবাজ না হয়। এই জন্য যে পরীক্ষিত সত্য ধর্মীয় জ্ঞান দেওয়া লাগবে, এইটার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই, এইটার আলাপও নাই। এই শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বললে তখন দেশের টাকার সংকট পড়ে, ঠিক কিনা? অথচ আপনি অবাক হয়ে যাবেন, আপনার আমার টাকায় যেইগুলো আমরা আমাদের যেই সরকারকে আমরা সাপোর্ট দেই, আমরা ওই টাকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে যা ইচ্ছা তাই শেখানোর জন্য বিভিন্ন ধরনের তারা প্রজেক্ট গ্রহণ করে। এক গভর্নমেন্ট চেষ্টা করে গেছিল, পারে নাই, এখন নতুন করে আবার তাদের মাথার ভূত আরেকজনের মাথার মধ্যে ট্রান্সফার করে দিছে। এইগুলো আর কিছু নয়, আমরা বুঝি বিভিন্ন ধরনের বিদেশি এজেন্ডা এবং ইসলাম এবং মুসলমানদের যে আদর্শিক আগ্রহ, এই আগ্রহ থেকে বিচ্যুতি ঘটানোর জন্য এক শ্রেণী আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক কিনা? আমরা তাদের কাছে বলে দিতে চাই, কোন দল, কোন পার্টি, কোন গোষ্ঠীর কাছে আমরা আমাদের মাথা বিক্রি করে দেই নাই। আপনারা করেই ফেলতে পারেন আপনাদের পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, কিন্তু আমাদের যতদিন পর্যন্ত সক্ষমতা আছে আমরা এই সকল অনৈতিক বিষয়ের প্রতিবাদ করে যাব। বরং উল্টা আপনাদের কাছে বলতে চাই, আপনারা প্রমাণ করে নেন, আপনারা প্রমাণ করে নেন যারা ধর্মকে লালন করে, ধর্মীয় অনুশাসনকে ফলো করে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধাশীল হয়, ছোট থেকে যাদের মধ্যে নৈতিক মূল্যবোধ শেখানো হয়, মানুষ বিভিন্ন গ্রেডেই খারাপ থাকে, এর পার্সেন্টেজ হিসাব করে দেখেন ধর্মীয় মূল্যবোধের মানুষেরা এখন পর্যন্ত নৈতিকতায় অনেক আগায় আছে, ঠিক কিনা? দেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, দেশে যতগুলা
বাপ মা দেখবেন অস্থির আছে, দেশে যতগুলা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে পিতামাতার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে, আপনি এর রেশিও খুঁজে দেখেন, এর মধ্যে কত পার্সেন্ট হাফেজ, কারি, ইমাম, আলেম, খতিব, মুয়াজ্জিন, এরকম সন্তানদের বাপ মাকে তাদের অবস্থা যেরকমই হোক আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। খারাপ ব্যবহারের হার থাকতে পারে, কিন্তু সেটার পার্সেন্টেজ জেনারেলের থেকে অনেক কম আপনি খুঁজে পাবেন। আপনি কোনো আলেম ওলামার বাপ মাকে এখন পর্যন্ত দেখবেন না যে মরার পরে 7 দিন তার খোঁজ খবর নাই, এরকম খবর আপনি খুব কম খুঁজে পাবেন, ঠিক কি না? এটা প্রমাণ করে দৃষ্টান্ত হিসাবে যে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমার কথা নাই, আল্লাহ বলছেন ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, সতর্ক বার্তা হিসেবে যা যা লাগবে আমি আল্লাহর মধ্যে ঢুকাই দিছি। আল্লাহর কথা ব্যর্থ হতে পারে না। ওই মানুষ কতটুকু গ্রহণ করেছে বা না করেছে এটা তার উপরে নির্ভর করবে, কিন্তু কেউ যদি গ্রহণ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে একটা ঈমানি নূর দান করবেন, এটা তাকে গাইড করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় শিশু শ্রেণীতে আমরা জানি ইসলাম শিক্ষা নাম কাওয়াস্তে পড়ানো হয়, তাও পড়ায় কে? গণিতের স্যার পড়ায়, অনেক সময় অমুসলিম টিচার পর্যন্ত ধর্মীয় সাবজেক্ট পড়ায়। দেশের টাকা কোথার থেকে কোথায় চলে যায়, কিন্তু এরকম প্রত্যেকটা স্কুলে একজন করে আলেম শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, যারা বাচ্চাদেরকে কোরআন শিখাবে, নৈতিকতা শিখাবে, ধর্মীয় মূল্যবোধ শিখাবে। তিনি তার প্র্যাকটিসিং জীবন দিয়ে তাদেরকে ছোট থেকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। এটা দেশের জন্য অ্যাসেট হবে, এই টাকা ওয়েস্টেজ নয়, বরং আগামীর বাংলাদেশের জন্য এটা সম্পদ হিসাবে বিনির্মাণ হবে, ঠিক কি না? অনৈতিক মানুষ দিয়ে কি ক্ষতি হতে পারে এটা তো আমরা দেখেছি। সুতরাং আমরা দাবি করব, আমরা পরামর্শ দিব যে দয়া করে হঠকারী সিদ্ধান্ত না নিয়া, যেই সিদ্ধান্তে দেশ যাতে উপকৃত হয় এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ। দ্বিতীয়ত আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তারিকান, যেই ব্যক্তি এরকম একটা পথকে বেছে নিল যেখানে সে জ্ঞান অর্জন করবে, আল্লাহ বলছেন সে আসলে জ্ঞান অর্জনের পথ বেছে নেয় নাই, নবী আপনি বলে দেন সে যেন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ বানায় নিল। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিরাট উপকারিতা। সাহাবায়ে কেরাম বলতেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, যেই জ্ঞানটা আমাকে দিবেন সেটা দিয়ে আমাকে উপকার দেন, আর আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের গুরুত্ব দিয়েছেন। বদরের যুদ্ধের কথা কে না জানে, যারা ইসলামকে মিটিয়ে দিতে এসেছিল, সিদ্ধান্ত হলো এরপরে যে এই বন্দীদেরকে আমরা হত্যা করব না। এটা মশওয়ারার ভিত্তিতে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিলেন। মূলত আল্লাহর সিদ্ধান্ত ছিল এই ঝামেলা মুক্ত করে দাও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্রতার কারণে পরামর্শ করে বলেন কি কি পদ্ধতিতে এদের মুক্তিপণ দেওয়া হবে। এর মধ্যে একটা পদ্ধতি ছিল যে এরা যদি মদিনার 10 জন নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দিয়ে দিতে পারে, পড়ালেখা শেখাই দিতে পারে, এর বিনিময়েও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এর থেকে বেশি আগ্রহী আর কোন মানব এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর আর পাবেন না, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য নজির দেখাই দিয়ে গেছেন। জ্ঞান শেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে প্রেরণ করতেন। মুসআব ইবনে উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মদিনায় আসছিলেন, ঝাঁকে ঝাঁকে মানুষের মধ্যে দ্বীন দান করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের দূতকে প্রেরণ করতেন। সুতরাং মানুষ যদি মানুষ হিসেবে টিকে থাকতে চায়, তার মধ্যে জ্ঞানের আগ্রহ, চর্চা, দায়িত্ববোধ এটার সাথে একটা সম্পৃক্ত থাকতে হবে। আপনাকে যে কোনোভাবে আপনার সাথে সম্পৃক্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার মানবতাকে বিকাশ করে দিবেন। এটা তাহলে 1 নম্বর গুণাগুণ প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে, কোনো মানুষ যদি নিজেকে মানুষ হিসেবে টিকায় রাখতে চায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই মানুষের দ্বিতীয় গুণাগুণ হচ্ছে দয়া এবং সহমর্মিতা। যেই ব্যক্তির ভিতরে দয়া থাকবে না, যেই ব্যক্তির ভিতরে সহমর্মিতা থাকবে না, ওই ব্যক্তির মধ্যে মূলত মনুষ্যত্ব থাকবে না।